চারপাশে ছোট ছোট টিলা, তার ভেতরে সবুজ মাঠ জুড়ে তরমুজ গাছ, তাতে তরমুজ ধরেছে। খেতে ঘুরে ঘুরে ফসল দেখছেন এক তরুণ। এই দৃশ্য মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা ডোমাবাড়ি এলাকার খোরশেদ আলম হলুদ তরমুজের চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। সম্প্রতি ফেসবুকে তরমুজ ক্ষেতের একটি ভিডিও পোস্ট করেন। এরপরই বিষয়টি নজরে আসে সবার। এখন প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন ছুটে যাচ্ছেন তরমুজ ক্ষেত দেখতে। খোরশেদ কোনো পাইকারি ব্যবসায়ীর কাছে ফল বিক্রি করেন না, তাই যারা ক্ষেত দেখতে আসছেন তারা স্বাদ পরীক্ষা করে পছন্দমতো তরমুজ কিনতে পারছেন। অবস্থাটা খুবই ভালো, খুব সুস্বাদু এবং খুব ভালো একটা প্রজাতির তরমুজ, যেটা আসলে এই প্রথম খাওয়া। এটার স্বাদটাও অন্যান্য তরমুজ থেকে একটু ভিন্ন। এক মাস আগে দেখছি, দেখার পরে আসলাম আজকে এখানে দেখা। তরমুজ তো সুস্বাদু। সিলেট এমসি কলেজে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন খোরশেদ। ৪-৫ বছর ধরে তরমুজের চাষ করছেন। আগে অল্প জমিতে করতেন, এবার ১ একর জমিতে চাষ করছেন। অন্যান্য বারের চেয়ে এবার ফলন ভালো হয়েছে। তরমুজ হলুদ হওয়ার কারণে অনেক চাহিদা বেশি, সেজন্য মানুষ দেখার জন্য এবং কেউ কেউ আছে কেনার জন্য, কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। বড় বড় আড়তের মালিক যারা আছেন তারা বলছেন যে আমি মাঠে যে দামে বিক্রি করি সেই দামেও তারা কিনে নিতে ইচ্ছুক, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি হয়তো ভবিষ্যতে এই তরমুজ চাষাবাদ করব না, কিন্তু আমাদের এই জুড়িতে যে এত সুন্দর ফলন হয়, আমি যদি স্থানীয়ভাবে এগুলা বিক্রি করি এবং মাঠে থেকে মানুষ দেখে, এটা হয়তো পরবর্তীতে অনেক যারা বেকার আছেন, বেকার শিক্ষিত চাকরির পিছনে ঘুরতেছেন, কিন্তু আমাদের জুড়ি উপজেলায় হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, তারাও যদি এখন জমি কাজে লাগিয়ে চাষাবাদ করে, আমার উদ্দেশ্য হচ্ছে যে তারা উদ্বুদ্ধ হোক, আমার দেখা দেখি তারা উদ্বুদ্ধ হোক। ১ একরের মধ্যে ৩৩ শতক জমিতে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় প্রদর্শনী করা হয়েছে। অন্য কেউ এ ধরনের চাষে আগ্রহী হলে তাদের সহযোগিতা করা হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা সিলেট প্রকল্পের আওতায় তাকে এই প্রদর্শনী দিয়েছি। প্রায় ১ একর জমিতে সে এই তরমুজ চাষ করে সে সফলতার মুখ দেখেছে এবং সে ভালো দামে বিক্রি করছে। তার এই উদ্যোগ দেখার জন্য প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ পরিদর্শন করতে আসছে। আমরা আশা করছি এই প্রদর্শনী দেখে আরো নতুন নতুন উদ্যোক্তা এগিয়ে আসবে ফল চাষের জন্য, তরমুজ চাষের জন্য। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যে এগিয়ে আসবে তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব। তরমুজ চাষে ৩,২০,০০০ টাকার মতো খরচ হয়েছে খোরশেদের। ভালো ফলন হওয়ায় ৫ থেকে ৬ লাখ টাকার বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি।